পুলিশ ফাইল। এত দেরি করলে? একটা ফোন তো করতে পারতে। দূর, বাবা মাকে ম্যানেজ করে কি করে আসবো তার টেনশন, আর তুমি বলছো ফোন করে আসতে। আরে তুমি দেরি করছিলে আর এদিকে তো আমার টেনশন বাড়ছিল। কেন, আমি কি করছি কুকি নাকি যে রাস্তাঘাট চিনি না হারিয়ে যাব? না, কি না? তুমি আর কখনো হারিয়ে যাওয়ার কথা বলবে না সৃজা। তুমি আমার জীবনের সব সৃজা। তুমি আমার জীবনে আসার পর আমি আবার নতুন করে বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছি। আমি কোনোদিন তোমাকে হারাতে পারবো না সৃজা। হারাবে? আমি তো তোমারই। জানো সৃজা, মাঝে মাঝে আমার খুব ভয় হয়। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার। কি? হেসো না প্লিজ, আমি সত্যি বলছি। কেন তোমার এরকম মনে হয়? জানি না, কিন্তু থামলে কেন, বলো কিন্তু কি? জানো সৃজা, আমি মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি। তুমি আর আমি একটা নদীর ধারে বসে আছি, আর হঠাৎ একটা জোয়ার এলো আর তোমাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করি কিন্তু পারি না। যতই তোমাকে বাঁচানোর চেষ্টা করি তুমি ততই দূরে চলে যাও। উফ, কি ভয়ঙ্কর। পাগল একটা। এই তো আমি। ওসব স্বপ্ন স্বপ্নই হয়, বাস্তব নয়। সৃজা, আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। তুমি চলে গেলে আমি মরে যাব। চুপ। আর এসব কথা কোনোদিন মুখে আনবে না। আমরা তো একে অপরের জন্যই জন্মেছি, আর তোমায় ছেড়ে আমি কোথায় যাবো বলো? আই লাভ ইউ সৃজা। আই লাভ ইউ দীপু। কিরে দীপু, খাচ্ছিস না কেন? কেন এমন করছিস বাবা? কার জন্য এমন করছিস? ভুলে যা, সব ভুলে যা। জগতে কি ওই একটাই মেয়ে আছে? তোর মতো ছেলের কপালে কি মেয়ের অভাব? ও কেন এমন করলো মা? ও কেন এমন করলো মা?
আমার ভালোবাসায় তো কোথাও এতটুকু ফাঁকি ছিল না মা। ও তাহলে এরকম ভাবে কেন পাল্টে গেল মা? বলতে পারো মা? মানুষ চিনতে ভুল করেছিস দীপু। এত বড় ভুল করলাম মা? ওরা তো রোজগারের না মা, টাকায়। টাকার কথা আমি ভাবি না মা। আমি কাজ জানি, কাজে নামলে আমি আবার ওই টাকা রোজগার করে নেব। কিন্তু কিন্তু ওকে যে আমি আমার সব কিছু দিয়ে ভালোবেসেছি মা, ও সেটা বুঝলো না কেন মা? বলো না মা, বলো না। ওটাই ওর চরিত্র। সবই তো ঠিক চলছিল গো মা, তাহলে এমন ভাবে তাল কেন কেটে গেল মা? ওর প্রতি আমার ভালোবাসা অটুট থাকলেও ওর মনে সুর এভাবে কেন কেটে গেল মা? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে? সব ভুলে যা, ওর থেকে কত ভালো মেয়ে আছে। না মা না, ভুলে যাও বলাটা যতটা সহজ, ভুলে যাওয়াটা কি ততটাই সহজ? আমি চেষ্টা করি মা ওকে ভুলে যাওয়ার, প্রতিদিন চেষ্টা করি, কিন্তু পারি না, বিশ্বাস করো। আমি ওকে ভুলতে পারি না মা, আমি ভুলতে পারি না। দীপু, দীপু, ঠাকুর, কারো অমঙ্গল চাইবা এমন শিক্ষা আমি পাইনি। তবে আমার ছেলের চারজনে এই অবস্থা, তার বিচার তুমি করো ঠাকুর, তার বিচার তুমি করো। হ্যাঁ বলো। আই এম সরি। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। সত্যি? আজকে একবার আসতে পারবে আমার বাড়িতে? আজকে? হ্যাঁ মানে এক্ষুনি। তোমার কি কোনো কাজ আছে? না না, আমার কোনো কাজ নেই। না আমি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আসছি, আমি আসছি। মা, ও মা, এই দীপু, এই সাত সকালে এত মা মা করে চিৎকার করছিস কেন বলতো? আমি বলেছিলাম না বাবা, আমার ভালোবাসায় যদি জোর থাকে সৃজা ঠিক ওর ভুল বুঝতে পারবে। মানে মানে সব বলছি, আগে মাকে আসতে দাও। ও মা, মা, সকাল সকাল কি বলো, কি বলতো? মা, আমি জানতাম মা, আমি জানতাম মা। কি জানিস বলবি তো? আমি বলেছিলাম না, কি? আমার ভালোবাসায় যদি জোর থাকে সৃজা ঠিক ওর ভুল বুঝতে পারবে আর ও ঠিক ফিরে আসবে। হ্যাঁ মা, সৃজা ফোন করেছিল আমাকে। কি বলছিস তুই? সৃজা তোকে ফোন করেছিল? হ্যাঁ বাবা, সৃজা ফোন করেছিল। আর কি বলেছে জানো? কি বলেছে? সৃজা ক্ষমা চেয়েছে। হ্যাঁ বাবা, ক্ষমা চেয়েছে আর এক্ষুনি ওদের বাড়ি যেতে বলেছে। কি বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ মানছি, কিন্তু এতদিন পরে সৃজা তোকে ফোন করে ওদের বাড়িতে যেতে বললো কেন? সৃজার ভুল বুঝতে পেরেছে মা, আর সেই জন্যই তো আমাকে ওদের বাড়িতে ডেকেছে। জানো মা, আজকে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে বলেছে। আমি আসছি মা। বাবা, আমি বেরোচ্ছি। আজকের এই ঘটনাটি থেকে উঠে আসবে অনেকগুলো প্রশ্ন। কাজে আজকের এই পর্বটি পুরোটা শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আপনারা এতক্ষণ দেখলেন দীর্ঘদিনের বিচ্ছিন্না প্রেমিকার হঠাৎ ফোন পেয়ে প্রেমিক তাদের বাড়িতে যায় তাদের বিয়ের কথা পাকা করতে। প্রেমিকের বাবা মা অধীর আগ্রহে অপেক্ষা করে তার ছেলের ফিরে আসার এবং তার মুখ থেকে সুখবর শোনার। কিন্তু এরপরেই এমন এক ভয়ঙ্কর সংবাদ তাদের জন্য অপেক্ষা করছিল যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি।
কেন এমন হলো? বৌদি, হ্যাঁ বলো। তা ছাত্রছাত্রী নিয়ে টোল খুলে চারবার হয়ে গেল, আর কিন্তু পাবে না। ঠিক আছে ঠিক আছে। এই শোনো না, বলছি যে ওই এই দীপু তো এখনো ফিরলো না। ফিরবে ফিরবে, এতদিন পরে ও বাড়ি গেছে, বোঝোই তো। ও আচ্ছা আচ্ছা। এসব তুমি কি বলছো রাখি? না না। আরে বাদ দাও। তা শুনি করে তোমার হ্যালো। কত ইনকাম হয় গো? ও অসীম বাবু, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ দীপু, সে তো আপনাদের ওখানেই গেছে। সাথে আর কি আড্ডা দিই। বলছেন অসুস্থ? কেন? মানে ও তো সকালে দিব্যি ভালো ছিল, আপনার মেয়েই তো ওকে ফোন করে ডেকে নিয়ে গেল। হ্যাঁ কি বলছেন? কি হয়েছে কিছু বুঝতে পারছেন না? ঠিক আছে ঠিক আছে, ফোনটা ওকে দিন। হ্যাঁ কি বললেন? অজ্ঞান হয়ে গেছে? ওগো, কি হয়েছে দীপুর? ফোনটা দাও, ফোনটা দাও, আমাকে দাও। হ্যাঁ হ্যালো, দাদা, আমি দীপুর মা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। ওগো, এক্ষুনি চলো, হ্যাঁ, হ্যাঁ। এক্ষুনি চলো। চলো 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 চলো। ওই, আমার ছেলে কোথায়? আমার ছেলে দীপু, কি হয়েছে ওর? দীপু রে, দীপু? দীপু কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা তোর? হ্যাঁ, কথা বল বাবা। চোখ খোল বাবা, চোখ খোল। কোথায় কষ্ট হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে বল? এসে গেছে, বল বাবা, বল কি হয়েছে বাবা? ও ছেলে কথা বলছে না কেন? কি হলো বলো তো? কি 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 হয়েছে? বল না, বল না বাবা, বল না। আচ্ছা, একটু জল দেবেন, একটু জল দিন না, জল দিন। তাড়াতাড়ি দিন। ভালো করে দাও, চোখের বুক দিচ্ছে। বাবা, কথা বল বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে? ওগো, ছেলে কথা বলছে না কেন? দীপু, দীপু, আচ্ছা কি হলো? আচ্ছা, ও কি হয়েছে জানি না। আসলে খেয়ে উঠে এখানে রেস্ট নেবে বলে এসে বসেছিল। তারপরে বাড়ি যাওয়ার জন্য শ্রীজা ওকে ডাকতে এসে দেখেনি অবস্থা। আপনারা ওকে ডাক্তার দেখাননি কেন? না মানে আপনারা বাবা মা তো, আপনাদের আগে খবর দিলাম। শিগগিরই এক কাজ করো, চলো হসপিটালে নিয়ে চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো না। চলো ওই, ওঠ, ওঠ, ওঠ বাবা, ওঠ, বাবা এসে গেছে, চিন্তা করছো না। ওর জন্য যা করতে হয় তাই করবো। চলো হসপিটালে চলো, চলো, ওঠ, ওঠ বাবা, ওঠ, ওঠ, ওঠ। তুমি ওখানে ভালো, ওঠ বাবা, ওঠ, ওঠ। ডাক্তারবাবু কখন আসবে? ডাক্তার, কোনো বিষক্রিয়ায় তার এই মৃত্যু। এই দুই অসহায় দম্পতি থানায় অভিযোগ জানায়, কিন্তু সেখানে গিয়ে কি তারা সুবিচার পায়? ঠিক আছে, সবই শুনলাম, আপনারা এখন যান, আমরা দেখছি। স্যার, ওরাই আমার ছেলেকে খুন করেছে, আমি বলছি স্যার, ওরাই আমাদের। কি আশ্চর্য, আপনি বললেই কি কাউকে খুনি বলে মেনে নিতে হবে? দেখুন স্যার, আমি তো সব আপনাকে খুলে বললাম। এরপরেও যদি আপনি আপনি বলেছেন, আমি শুনেছি, এবার যা করার আমি করব। যান, আপনি এখন বাড়ি যান, আমাদের আরো অনেক কাজ আছে। হ্যাঁ, ওকে স্যার, চলুন উঠুন, আপনারা বাইরে চলুন। না, প্রথমে বনগাঁ থানায় দীপঙ্করের অসহায় শোকার্ত বাবা মা অভিযোগ জানালেও থানা কিন্তু কোনো রকম কাজই করে, অথচ তাদেরকে সমস্ত কথা খুলে বলেছিল আকস্মিক বিষক্রিয়ায় মৃত দীপঙ্করের বাবা অমলবাবু। কিন্তু তা সত্ত্বেও থানা কোনো রকম উদ্যোগই নেয়নি এই রহস্যময় মৃত্যুর কিনারা করতে।
এর পরবর্তী ঘটনা ঠিক কি হয়েছিল সেটা আমরা পরে জানব, কিন্তু আসুন তার আগে দেখে নিই যে থানায় অমলবাবু পুলিশকে ঠিক কি কি জানিয়েছিলেন। এই ঘটনার জট শুরু হয়েছিল সম্ভবত 2010 সালে, আর এই জট লেগেছিল বারাসাতের জগদীঘাটের এক বিয়ে বাড়িতে। লেলা মজনুকে একটু একা ছেড়ে দে। হ্যাঁ চল চল। আরে কোথায় যাচ্ছিস তোরা, দাঁড়া। নমস্কার, আমি দীপঙ্কর। একটা কথা বলবো সৃজা? মানে তোমার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আর বলছিলাম, আমাদের যখন আলাপ হয়ে গেছে তখন এই বন্ধুত্বটা বজায় রাখতে তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? থ্যাংক ইউ। বসো না। বলছিলাম যে যদি আমরা একে অপরের ফোন নাম্বারটা নিই। না মানে তোমার যদি কোনো আপত্তি না থাকে। বন্ধু বলছো, আবার আমতা আমতা করে কথা বলছো কেন তুমি? হাঁ করে এরমভাবে তাকিয়েছো কেন? নাম্বার নেবে তো ফোনটা বার করো। ও হ্যাঁ, থ্যাংক ইউ। বলো। 9831। বিয়ে বাড়িতে প্রথম দেখাতেই সৃজার প্রেমে পড়ে গিয়েছিল দীপঙ্কর। সম্ভবত সৃজা এটা বুঝতে পেরেছিল এবং মনে মনে বেশ মজাও পেয়েছিল। সে যাই হোক, বিয়ে বাড়ি শেষ হতে না হতেই দুজন দুজনের ফোন নাম্বার নিয়ে নেয়। শুরু হয় বন্ধুত্বের সম্পর্ক এবং অনিবার্যভাবেই এই বন্ধুত্ব ছাড়িয়ে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু তাদের এই প্রেমে একটা ছোট্ট সমস্যা এসে হাজির হয়। পুলিশ ফাইল। কেমন আছেন আপনারা? আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে বৃদ্ধাশ্রম, আর বৃদ্ধাশ্রমের জীবনের সাথে আমরাও জড়িয়ে গেছি। সময় বদলাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমাদের জীবনেও এসেছে নানা বদল। আমাদের জীবনের নতুন গল্প শোনাতে খুব শিগগিরই আসছি আমরা। দেখা হবে বৃদ্ধাশ্রমের দ্বিতীয় ভাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। প্রথম ভাগের বিপুল জনপ্রিয়তার পর দ্বিতীয় ভাগের নতুন কাহিনী নিয়ে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আসছে। পুলিশ ফাইল। এসে হাজির হয়। সরি, একটু দেরি হয়ে গেল। কি হলো? সরি বললাম তো। আচ্ছা, আমার কি আগে কখনো দেরি হয়েছে? এবার কতদিন চলবে? কেন? মানে কিভাবে? এই প্রেম করে? ও সৃজা, আমাকে তোমার কিছু কথা বলার ছিল। সে তো আমারও ছিল। ঠিক আছে, বসো। আগে তুমি বলো। মা, আমি একটু বেরোচ্ছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই এখন? ওই মানে কাকুলিদের বাড়িতে যাচ্ছি। কেন মিথ্যা কথা বলছিস সৃজা? তুই কাকুলিদের বাড়ি যাচ্ছিস না, তুই ওই দীপঙ্কর বলে ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছিস, তাই তো? আয়, বস এখানে। আর মায়ের কথা শুনে যা বুঝলাম তাতে তোমাকে ওদের অপছন্দ নয়, কিন্তু কিন্তু রোজগার করতে হবে, তাই তো? সেটা অবশ্য ঠিক কথা। দেখো, আমরা তো বিয়ে করব, আর তার আগে রোজগার না করলে চলে? তাই তো বলছি, পরীক্ষাটা মন দিয়ে দাও, আর পাশ করলেই চাকরি। কি হলো, হাসছো যে? ধুর, তুমি খেপেছো? ওসব পরীক্ষা দিয়ে আবার চাকরি? আমার মতো ছাত্রের? তাহলে কি করবে? ভাবছি। ও, তোমাকে তো আমার কথাটা বলা হয়নি। কাল জানো কি হয়েছে? হ্যাঁ বলো। কাল হঠাৎ মার বাবা আমাকে ডেকে পাঠালো। প্রেম করা খারাপ আমি বলছি না, কিন্তু প্রেম করা মানে একটা মেয়ের দায়িত্ব নেওয়া, তাকে বিয়ে করা। দুদিন ঘুরলাম, তারপর ছেড়ে দিলাম। না মা, ছি ছি, আমি সৃজাকে ভালোবাসি,
আর ওকেই আমি বিয়ে করব। সে তো খুব ভালো কথা, আর তার জন্য তো আমাদের কোনো আপত্তি নেই। বিয়ে করবি তুই কর না। হ্যাঁ, তাছাড়া সৃজাকে আর ওর বাড়ির লোককে তো আমরা চিনি, আর ওরাও আমাদের চেনে। তাছাড়া সৃজাও খুব ভালো মেয়ে। এখন প্রশ্ন হচ্ছে বিয়ের পর তো সংসার হবে, আর সংসার করতে গেলে টাকা রোজগার করতে হবে। আমিও তাই ভাবছি বাবা। আসলে মানে সংকোচ করছিস কেন, বল বাবা, বল। আমার এক বন্ধু বলছিল হুম সৌদি আরবে নাকি ভালো একটা কাজের খোঁজ আছে। হুম। আমি ভাবছিলাম যদি ওখানে যাই। সৌদি আরব? সেটা আবার কোন জায়গা রে? এই দাঁড়াও না। হ্যাঁ রে শোন, ওখানে কাজকামের সুযোগ কেমন, রোজগার পাতি কেমন? খুব ভালো বাবা, প্রচুর রোজগার। এখান থেকে কত দূরে? অনেক দূর মা, এরোপ্লেনে করে যেতে হয়। এত দূরে গিয়ে? শম্পা, আজকের দিনে ওসব কথা ভাবলে চলে না। জন্ম আর কর্ম কারোর এক জায়গায় ঠিক থাকে? এই শোন, তুই ওখানে খোঁজ খবর নেই, সেরকম হলে তুই চলে যা। আর শোনো, তুমি আর আমি বরং ওই স্ত্রীজাদের বাড়ি যাই, গিয়ে কথাবার্তা খোলাখুলি বলি। হ্যাঁ, আর পারলে সামনের রোববারই চল, কোনো দেরি করার দরকার নেই, বুঝেছো তো? কারণ এসব কাজ দেরি করে রাখতে নেই। কখন আমার মত হয়। বুঝলে, কাজেই কোনো দুশ্চিন্তা করো না। আমার বাবা মা তোমার বাবা মার সঙ্গে কথা বলবে। বুঝলাম, কিন্তু তুমি অত দূরে সৌদি আরবে চলে যাবে? আরে কয়েকটা তো বছর মাত্র, দেখতে দেখতে কেটে যাবে। আর তারপর ওখানে যা রোজগার করবো, দেশে ফিরে জমি একটা ব্যবসা শুরু করে দেবো। আর তারপর তোমাকে বিয়ে আর আমাদের সংসার। কি কেমন? না, অন্য কোনো সমস্যা তো নেই, শুধু আপনি কি বলবেন তা আমি বুঝতে পেরেছি, আর তার সমাধানও হয়ে গেছে। দীপঙ্কর সৌদি আরবে একটা চাকরি পেয়েছে, 5 বছরের কন্ট্রাক্ট, অনেক টাকার মাইনে। তাই নাকি? মা, তাই? কি রে, তুই জানতিস? আগে বলিসনি তো? না মানে বলেছিল যেতে পারে। ওখানে যা রোজগার করবে সেই টাকাটা এখানে পাঠাবে, ব্যাংকে টাকাটা জমবে, আর ওখান থেকে ফিরে এসে একটা ব্যবসা বাণিজ্য করবে। আর তারপর বিয়েটা সেরে ফেলা যাবে। এখন অন্তত পাকা কথাটা হয়ে থাক। বাহ, এটা তো খুব ভালো প্রস্তাব। আমি বলি কি দাদা, মানে অন্যভাবে কথাটা নেবেন না। না না, বলুন না, বলুন, খোলামুলে বলুন। হ্যাঁ দেখুন, ওদের বিয়েতে আমাদের তো কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু কি দিদি, বলুন না, বলুন। ওই কথায় বলে না, মানুষের মন কুমোরের চাক, ঘন্টায় মারে 18 ভাগ। হ্যাঁ, মানুষের মন কখন পাল্টে যায় কে বলতে পারে বলুন? আর আমি দীপঙ্করের কথা বলছি না, কিন্তু আমিও তো মেয়ের মা। এই মানে 5 বছর বাদে ধরুন ওর মনটা পাল্টেই গেল, তখন আমার মেয়েটার কি হবে বলুন তো? কোথায় গিয়ে দাঁড়াবে ও? কাকিমা, মানে আমি হ্যাঁ, আমি জানি তুমি অমন করবে না, কিন্তু সাবধানের তো মান নেই, তাই না? আপনি ঠিক কি বলতে চাইছেন যদি একটু পরিষ্কার করে বলেন? হ্যাঁ নিশ্চয়ই, মানে আমি বলছি দীপঙ্কর যে টাকাটা পাঠাবে এখানে, সেটা যেন সব সৃজার বাবার নামে পাঠায়। তারপর ও ফিরে এসে দুজনে বিয়ে করবে, আর ওই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করবে। ঠিক আছে, তাই হবে। ঠিক হয় দীপঙ্কর যা কিছু রোজগার করবে তা মেয়ের বাবার নামে পাঠাবে, এবং দীপঙ্কর ফিরে এলে সেই টাকা দিয়ে সে কোনো না কোনো ব্যবসা শুরু করবে, আর তারপর তাদের দুজনের বিয়ে হবে।
সেই কথা মতো দীপঙ্কর সৌদি আরবে কাজে চলে যায়, আর সেখান থেকে 4.5 বছরে 9 লক্ষ টাকা পাঠায় সৃজার বাবার ব্যাংক অ্যাকাউন্টে। এরপর দীপঙ্কর ভারতে চলে আসে। বিয়ের কথা বলতেই সৃজার বাড়ির লোকজন বলে, সবই কি এখানকার স্টুডেন্টসদের তৈরি? আইডিয়াস আমার, ইনস্ট্রাকশনস আমার, ওরা শুধু রূপ দিয়েছে মাত্র। বাহ, কাকিমা, সৃজা কোথায়? ও একটু বন্ধুদের সাথে বেরিয়েছে বাবা। বেরিয়ে গেল? কিন্তু আমার সঙ্গে তো ফোনে কথা হলো, ও তো বললো বাড়িতে থাকবে। সেটার দায়িত্ব সামলাতে পারবেন তো? না, আসলে কি হয়েছে জানো, ওর এক বন্ধুর আর জন্মদিন, তাই জোর করে এসে ওকে নিয়ে গেল। ও, আচ্ছা কাকু, কাকিমা, মানে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। বলছিলাম যে আমি তো বরাবরের মতোই দেশে ফিরে এসেছি, টাকা পয়সা যা রোজগার করেছি এবার একটা দেশে ব্যবসা শুরু করে দেবো। তাই মানে বলছিলাম যে সৃজার সঙ্গে আমার বিয়েটা আর দেরি না করাই ভালো। দেরি কোথায়? তোমার 25 আর সৃজার তো এই সবে 23। আরে বাবা, বিয়ে তো তোমাদের হবে, আর বিয়ে করলেই তো সংসারের জোয়ালটাও কাঁধে এসে পড়বে নাকি? হ্যাঁ ঠিকই তো, আরে তাড়াহুড়ো কি আছে, তুমি সবে ফিরেছো, দিন কয়েক যাক, একটু আনন্দ ফুর্তি টুর্তি করো, তারপর তো সময় পড়ে আছেই। আপনি যে ফোন নম্বরে কল করেছেন সেটির সঙ্গে এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, যা বলেছিস, কালকে তো দারুণ মজা করেছি আমরা। তখন তোর কার সাথে কথা বলছো? এনগেজ? এই এক সেকেন্ড হোল্ড কর তো, তখন থেকে জ্বালিয়ে যাচ্ছে। দাঁড়া, তোকে কেটে ফোন করছি। কি গো, কখন থেকে ট্রাই করছি, ধরছো না কেন? দেখছো তো ফোনে বিজি, কথা বলছি। বাহ বাহ, কার সাথে কথা বলছো? কেন, তোমাকে সব কৈফিয়ত দিতে হবে নাকি? আরে শোনো না, বলছি ফিরে আসার পর তো আর দেখাই হলো না, তো আজকে বিকেলে একটু দেখা করো না। হবে না। হবে না? কেন? আজ এক জায়গায় যাবো। কোথায়? উফ, আবার গোয়েন্দাগিরি শুরু করেছো তো? ঠিক আছে, তাহলে কাল? ঠিক আছে, বেশিক্ষণ পারবো না কিন্তু। কেন? কাল আবার কি কাজ আছে? আমি কি বেকার নাকি? ঠিক আছে, কালকে ওই 4টে থেকে 5টার মধ্যে চিলেতলা যে পার্কটা আছে ওর সামনে এসো, ঠিক আছে? এখন আমি রাখছি। কি ব্যাপার, এত দেরি? বাড়িতে অনেক কাজ থাকে। আর তুমি কি জন্য ডেকেছো, তাড়াতাড়ি বলো আমাকে। বাবা, আজকাল তো আর দেখাই করতে আসো না, আর যখনই আসো সবসময় বাড়ি ফেরার তারা। বললাম না বাড়িতে অনেক কাজ আছে, তাড়াতাড়ি বলো। সব আমি বলবো, তোমার কিচ্ছু বলার নেই? এই শোনো, ন্যাকামি করো না তো, যা বলার আছে তাড়াতাড়ি বলো। সৌদি আরব থেকে ফেরার পর দেখছি তুমি, তোমার বাড়ির লোক সব পাল্টে গেছে। বাড়ির লোকের কথা বলতে পারবো না। আর আমার মধ্যে তুমি কি এমন বদল দেখলে শুনি? তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না, তাই তো তোমায় জিজ্ঞাসা করছি। তুমি আর সে আগে সৃজা নেই, আমার উপর তোমার আগের মতো আর আবেগ ভালোবাসাও নেই। কেমন যেন সব ছাড়া ছাড়া হয়ে গেছে, আমাদের সম্পর্কটাও কেমন যেন পাল্টে গেছে। চুপ করে আছো কেন, বলো, আমি কি ভুল বলছি? জানি না,
আমি অত শত বুঝি না। কিন্তু আমি বুঝি। তোমার মধ্যে অনেক চেঞ্জ চলে এসেছে সৃজা, আর আমাদের রিলেশন নিয়েও তোমার কোনো আবেগ নেই। তুমি কি সব ফালতু কথা বলে আমার সময় নষ্ট করার জন্য তুমি ডেকেছো আমাকে? ফালতু? সৃজা, আমি এখন তোমার কাছে ফালতু হয়ে যাইনি তো? না মানে তোমার ব্যবহারই আমাকে কথাটা বলতে বাধ্য করেছে। দেখো আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। দাঁড়াও, আমরা কবে বিয়ে করছি সৃজা? তোমার বাবা মার কথার মতো তো বিদেশ থেকে টাকা রোজগার করে আমি লাখ লাখ টাকা তোমার বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছি। এখন তো আমি আর বেকার নই, আমার অর্থেরও কোনো অভাব নয়। তাহলে এখন তো আর আমাদের বিয়েতে কোনো বাধা নেই। কি হলো, চুপ করে আছো কেন, বলো। আমি কি বলবো? ওসব বিয়ের ব্যাপারে তো বড়রা কথা বলবে, আর যা কিছু ভালো মন্দ বোঝার জন্য তো বাবা মা রয়েছে। আর বাবা মা তো বলেইছে যে বিয়ের জন্য তো তাড়াহুড়ো করে কিসের। তারা মানে 5 বছর হয়ে গেছে সৃজা, আর এখন তুমি ওসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। ওসব কথা তুমি বাবা মার সঙ্গে আলোচনা করো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। হ্যাঁ রে বাবা, বলছি তো আমরা সৃজার বিয়ে নিয়ে একদম ভাবছি না, সবে তো 23-এ পড়লো। আরে এত তাড়াহুড়োর কি আছে বলো তো? কিন্তু কিন্তু আমাদের তো কথা হয়েছিল যে আমি বিদেশ থেকে বলছি তো আমরা তো কথার খেলাপ করছি না, শুধু একটু সবুর করতে বলছি। কিছু মনে করবেন না কাকু, আমি আরব থেকে ফিরেছি প্রায় 1 বছর হতে চললো। তাতে কি হয়েছে? হ্যাঁ, অত তাড়াহুড়োর কিছু নেই, সময় মতো সব হবে। আমি বেরোচ্ছি, বুঝলে? হ্যাঁ, সাবধানে যেও। আর ওখানে কি হলো সেটা একটু তুমি আমায় ফোন করে জানিও। হ্যাঁ হ্যাঁ জানাবো, আমি আসছি। শোনো, সৃজা তো বাড়িতে নেই, তাহলে না না, এভাবে চলতে পারে না। ওদের সঙ্গে খোলাখুলি কথা বলতেই হবে। আর কি কথা বলবে মা? কতবার তো আমি ওদের বাড়ি গেছি, তুমি গেছো, বাবা গেছে, কোনো লাভ হয়েছে? তাও ঠিক, কিন্তু ওদের মতিগতি আমার ভালো ঠেকছে না বাবা। পাল্টে গেছে মা, পাল্টে গেছে। আমি পরিষ্কার বুঝতে পারছি কোথাও যেন একটা তাল কেটে গেছে। তুই ঠিকই বুঝেছিস দীপু, সত্যিই তাল কেটে গেছে। আমার কাছে পাক্কা খবর আছে, ওরা সৃজার অন্য জায়গায় বিয়ে দেবে বলে ঠিক করেছে। না না না, এখনই সব কথা বললে শুনবো কেন আমরা? এভাবে আপনারা পিছিয়ে যেতে পারেন না। আরে আমাদের মধ্যে তো ঠিকই হয়ে গিয়েছিল যে দেখুন অমল বাবু, পুরনো কাসুন্দি ঘেটে কিন্তু লাভ নেই। না না, এখন আমরা সৃজার বিয়ে দেব না। হ্যাঁ। তা দেবেন কেন? ওর তো অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। শুনুন, একদম ফালতু কথা বলবেন না। ফালতু কথা? ফালতু কথা বলছি আমরা, না ফালতু কাজ করছি না আপনারা? মুখ সামলে কথা বলুন। যা সত্যি তাই বলেছে। ঠিক আছে ঠিক আছে, এতদিন ধরে আমাদের ছেলে যতগুলো টাকা আপনাদের দিয়েছে সব ফেরত দিন। আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনার ছেলে এখানে টাকা পয়সা পাঠিয়েছে? যান যান, বাড়ি যান। হ্যাঁ, বাড়ি যান, বাড়ি যান। বাড়ি যান, এর ফল কিন্তু আপনাদের ভুগতে হবে বলে দিচ্ছি। যান যান। ঠিক আছে, যান, যান। ঠিক আছে, যান। আমরা যান, যা খুশি করুন। আমরা ঠিক আছে। সকালে MLA বারাসাত
বারাসাতে একটা বিয়ের অনুষ্ঠানে মেয়েটির সঙ্গে পরিচয় হওয়ার পরে উভয় পক্ষের বাড়ির মধ্যে যেটা কথোপকথন হয়েছিল যে ছেলে এখন বয়স অল্প, বাইরে কাজ করে আসার পরে এই মেয়ের সঙ্গে তার বিয়ে হবে, এরকম দুটো ফ্যামিলির মধ্যে একটা চুক্তি হওয়ার পরে ওই ছেলেটি তখন সেখানে বিদেশে যে কাজ করে প্রায় 4 বছরের উপরে ছিল। এই 4 বছর ধরে সে প্রায় 9 লক্ষ টাকা এই ইন্টারন্যাশনাল সার্ভিস ব্যাংক মুম্বাই ব্রাঞ্চ এবং আরো কিছু ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইসব ব্যাংকে 9 লক্ষ টাকা এই মেয়েটির দাদার কাছে পাঠায়। কিন্তু পরবর্তীকালে সেই টাকাটা যখন সে ফিরে আসে তখন সেই টাকাটার ব্যাপারে তারা কোনো উচ্চবাচ্য করে না এবং এখানে এসে জানতে পারে যে তারা ওই মেয়েটিকে অন্যত্র বিবাহ। পুলিশ 5। চিনি, চিনি মা, একটু তাড়াতাড়ি আয় তো মা। এই আমাদের চিনি, মিষ্টিতে হার মানবে মধু। তোমাদের ঘরে আসছে এই বালিকা বধূ। আগামী 4ঠা ফাল্গুন আমার বিয়ে, আপনাদের কিন্তু সবার আসা চাই। ঘরে ঘরে মন মাতাবে এই বালিকা বধূ। পুলিশ 5। কিরে দীপ, খাচ্ছিস না কেন? কেন এমন করছিস বাবা? কার জন্য এমন করছিস? ভুলে যা, সব ভুলে যা। জগতে কি ওই একটাই মেয়ে আছে? তোর মতো ছেলের কপালে কি মেয়ের অভাব? ও কেন এমন করলো মা? ও কেন এমন করলো মা? আমার ভালোবাসায় তো কোথাও এতটুকু ফাঁকি ছিল না মা। ও তাহলে এরকম ভাবে কেন পাল্টে গেল মা? বলতে পারো মা? মানুষ চিনতে ভুল করেছিস দীপু। এত বড় ভুল করলাম মা? ওরা তো রোজগারের টাকা। টাকার কথা আমি ভাবি না মা। আমি কাজ জানি, কাজে নামলে আমি আবার ওই টাকা রোজগার করে নেব। কিন্তু কিন্তু ওকে যে আমি আমার সবকিছু দিয়ে ভালোবেসেছি মা, ও সেটা বুঝলো না কেন মা? বলো না মা, বলো না। ওটাই ওর চরিত্র। সবই তো ঠিক চলছিল গো মা, তাহলে এমন ভাবে তাল কেন কেটে গেল মা? ওর প্রতি আমার ভালোবাসা অটুট থাকলেও ওর মনে সুরে এভাবে কেন কেটে গেল মা? আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে সব ভুলে যা, ওর থেকে কত ভালো মেয়ে আছে। না মা না, ভুলে যাও বলাটা যতটা সহজ, ভুলে যাওয়াটা কি ততটাই সহজ? আমি চেষ্টা করি মা ওকে ভুলে যাওয়ার,
প্রতিদিন চেষ্টা করি, কিন্তু পারি না, বিশ্বাস করো। আমি ওকে ভুলতে পারি না মা, আমি ভুলতে পারি না। দীপু, দীপু, হ্যাঁ বলো, আই এম সরি। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। সত্যি? আজকে একবার আসতে পারবে আমার বাড়িতে? আজকে? হ্যাঁ মানে এক্ষুনি। তোমার কি কোনো কাজ আছে? না না, আমার কোনো কাজ নেই। না আমি আসছি। হ্যাঁ 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 আসছি, আমি আসছি। এর পরের ঘটনাটি আপনারা জানেন। সৃজার ফোন পেয়ে আনন্দে দীপঙ্কর তার বাড়িতে ছুটে চলে যায়, আর তারপর সেখানে গিয়ে রহস্যজনকভাবে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। কিন্তু কে তার এই মৃত্যুর জন্য দায়ী? সে কি আত্মহত্যা করেছিল, নাকি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছিল? মেয়ের বাড়ির থেকে মানে পরিকল্পনা করেই এই ছেলেটিকে ডেকে নিয়ে যাও এবং সেখানে রাত্রিবেলায় তাকে গলা টিপে মেরে হত্যা করে। পরবর্তীকালে ওর বাড়িতে এরা ফোন করে যে খবর দেয় যে তোমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, শিগগিরই চলে আসো। ওর বাবা তখন ছুটতে ছুটতে যায় সেখানে, যে দেখে তার ছেলে মানে মৃত অবস্থায় পড়ে আছে। ওখান থেকে বনগাঁ হসপিটালে নিয়ে আসে। ডাক্তারবাবু বলে যে অনেক আগেই তোমার ছেলে মারা গেছে। এই মর্মে একটা মোকদ্দমা মানে কোর্টের অর্ডার হয়েছে এবং থানায় সেই মর্মে স্টার্ট হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে। একটা প্রশ্ন বারবার উঠে আসছে, আমাদের আজকের এই সাইবারের যুগে কোনো মানুষের প্রতি বিশ্বাস রাখাটা কি পাপ? তা না হলে এই সহজ সরল ছেলেটি নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করবে বলে বিদেশে পড়ে থেকে টাকা রোজগার করে তার সঙ্গে ঘর বাঁধবে বলে দেশে ফিরে এলো, আর তারপর তার সঙ্গে কি মর্মান্তিক ঘটনাটাই না ঘটলো। আশা করব পুলিশি তদন্তে উঠে আসবে এর আসল সত্যিটা। এই ঘটনার পেছনে দায়ী কে বা কারা? সৃজার পাল্টে যাওয়া, তার বাবা মায়ের বিয়ে না দেওয়া, পথের কাঁটা সরাবার জন্য আর অতগুলো টাকার লোভে একটা ছেলেকে বলি হতে হলো। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।